আমরা এমন কোনো কাজ করব না যেখানে আমাদের প্রতিবেশী অনেক কষ্ট পায়, অনেক চোখের পানি ফেলে, অনেক বেশি আপনার মনে অনেক বেশি তার কষ্ট জমা হয় এবং কিছু বলতেও পারে না, সইতেও পারে না। এমন এক অবস্থায় আপনি আজকে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে লাস্টের দিকে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। হে বান্দা, আমি তোমাকে ক্ষণিক সময়ের জন্য কিছু ধন সম্পদ দিয়েছি, কিছু টাকা পয়সা দিয়েছি, কিন্তু এর মানে এই নয় যে এই টাকা পয়সা ধন সম্পদ তোমার আজীবন থাকবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা ধন সম্পদের অহংকার করে, যারা ধন সম্পদের গরিমা করে, দাম্ভিকতা করে, অন্য মানুষদেরকে মানুষ হিসাবে মূল্যায়ন করে না, আল্লাহ তাআলা বলছেন এই ধরনের লোকদেরকে আমি পছন্দ করি না। আর আল্লাহ যদি অপছন্দ করে, এটার অর্থ কি দাঁড়ায়? আল্লাহ শত্রু। কি দাঁড়ায়? আল্লাহর শত্রু। তাহলে আপনি যদি অমায়িক হন, আপনি যদি পোলাইট হন, আপনি যদি জান্টেল হন, ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ অলমাইটি আল্লাহ। আপনি আল্লাহর সবচেয়ে ভালো বন্ধু। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতিবেশী আমাদের জন্য অনেক বড় একটা আমানত। আপনি আমার প্রতিবেশী, আপনি আমার কাছে আমানত। আমি আপনার প্রতিবেশী, আপনার কাছে আমি আমানত। শুধু এই জিনিসটা খেয়াল করবেন, তাহলে দেখবেন প্রতিবেশীর প্রতি জুলুম করার মন মানসিকতা আর কখনো তৈরি হবে না। আমাদের প্রতিবেশী খুবই সেন্সিটিভ ইস্যু। দিস ইজ ভেরি সেন্সিটিভ ইস্যু টু আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি। Almighty Allah clearly said that those who are oppressor, I never like them. যারা অত্যাচারী সমাজের মধ্যে, আমি তাদেরকে পছন্দ করি না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।